আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে, আমার লোককে আমার লোককে মেরেছে। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমি জানি না, এবং কোন ব্যবসায়ী সেটা তো আরও চিনি না। আমি তো এটাই বলছি, যেহেতু আমি চিত্রনায়িকা, আমার এগেনস্টে উল্টাপাল্টা নিউজটা দেয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয়। তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তোবা ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব, উনি সামনে আসবেন না। মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো না। এবং ওনারা কিন্তু বারবারই বলেছে আমরা অমুক দিন বসছি, সলভ করে দিচ্ছি, প্রবলেমটা সলভ করে দিচ্ছি, একে ফোন দিচ্ছি, ওকে ফোন দিচ্ছি, এবং অনেক ফোন আসছে আমার কাছে। তো আমি বলছি, আমি তো এভাবে গোপনে বারবার বসে আপনাদের আজকে এই ডিসিশন দিচ্ছেন, কালকে আরেকটা ডিসিশন দিচ্ছেন, আমার যত দিন যাচ্ছে আমার লস হচ্ছে, আমার স্টাফদেরকে বেতন দিতে হচ্ছে, আমার বিলগুলো দিতে হচ্ছে, তাহলে আমি এটা নিয়ে আসলে কতদিন কন্টিনিউ করব? তখনই আমি আর ওই যেই মারামারি, ওরা যে মারলো আমার একজন অপারেশন পার্টনারকে এবং আমার ম্যানেজারকে যে থ্রেট দিল, তারপরে আমি আসলে থানার শরণাপন্ন হই। আচ্ছা আপু, আপনি মামলা করেছেন, যেটা বলছেন আপনার বিরুদ্ধে 5টা মামলা করা হয়েছে, চুরির অপরাধ হচ্ছে হত্যা মামলা। তো এই বিষয়ে আসলে আপনি কি বলছেন? আমি তো পুরোটা বলে দিচ্ছি, এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না। আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে, আমার লোককে আমার লোককে মেরেছে, এবং উনি হসপিটালাইজড ছিলেন 2-3 দিন। ওনার মাথায় ব্যথা পেয়েছে, চোখে ব্যথা পেয়েছে, ওনার সিটি স্ক্যান করতে হয়েছে, ওনার মানে ডিফিকাল্ট একটা টাইম পার করেছি আসলে আমি সব দিক থেকেই। এবং মামলা আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো কারণ আমি মামলাও করিনি, কখনো মামলা খাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কোনো জিডিও হয় না আমার নামে কখনো। সন্ত্রাসী বাহিনী আসলে কার? এটা তো এখন ওপেন সিক্রেট আসলে। এখন যেহেতু জানলাম ওনাদের, যাদেরকে বলছে যে আমাদের ছেলে গিয়াসউদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিন। মানে আপনি কি শিওর যে আসলে গিয়াসউদ্দিন আল মামুনের শিওর হলাম কারণ হচ্ছে আমাদের যে 6th ফ্লোর, ওইটার ওপরে ছোট্ট ওপরের 7th ফ্লোর আরেকটা আছে, ওইখানে ওই ছেলেপুলেগুলো কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে। এবং ওয়ান গ্রুপের যে হারুন, সে অনেক থ্রেট দিচ্ছিল যে আমাদের মা, ওরা সবাই মা বলে ডাকে, আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো কিছু কোনো বিষয় না। আমরা তো বিনোদনের কাজ করি, সো আমরা বিনোদনের একটি প্রসঙ্গে জিজ্ঞেস করতে আচ্ছা, যেহেতু আপনাকে পেয়েছি, সবারই এটা নিয়ে কি আমরা ক্লিয়ার আছি? আসলে পরিচালকের সাথে আপনার দ্বন্দ্বটা কি নিয়ে? পরিচালক নিয়ে যে একটা দ্বন্দ্ব খবর আমরা জেনেছি, হাতাহাতির একটা সোজা কথায় আসলে ওই দিন আপনার সিনেমার নির্মাতা ময়ূরাক্ষী যিনি রয়েছেন রাশিদ পলাশ, তার সাথে আসলে কি ঘটেছিল? আমরা শুনেছি যে আপনি তাকে বেদম প্রহার করেছেন, আপনি তাকে খুব মেরেছেন। আসলে এই মারার ব্যাপারটি কেমন ছিল? আসলেও মেরেছিলেন কিনা, কোথায় হয়েছে? আমরা আসলে এটার জন্যই এসেছি, আপনি একটু দয়া করে বলবেন। এটা আসলে প্রডিউসাররা আসছেন, ওরা অন দ্য ওয়ে, ওরা এসে ওদের সঙ্গে বসে আসলে কথা বলতে হবে। কারণ ওনাদের বাসায় প্রডিউসার যিনি, 2জন মহিলা এবং একজন ভাই, ওনাদের বাসায় আরও লোকজন ছিল, ওনাদের সামনেই কথা হয়েছে। এবং যেহেতু ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যে রাশেদ পলাশ, তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারেনি, তাদের সঙ্গে প্রবলেম হয়েছে। এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, ওয়ারেজ আমি আমার নিজের পেমেন্টই এখনো পুরোটা পাইনি।